হ্যালো ভাই, আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প ম্যাকবেথ। সো চলো শুরু করি। ম্যাকবেথ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। সো ম্যাকবেথ গল্প শুরু করার আগে আমরা ক্যারেক্টার গুলো জানিনি, তাহলে সুবিধা হবে বুঝতে। সো চলো শুরু করি। সো নাম্বার ওয়ান ম্যাকবেথ। সো মেন ক্যারেক্টার number one, Macbeth. Macbeth is a soldier, brave soldier, Scottish brave soldier. সংক্ষেপে नंबर वन, मैकबेथ का वाइफ लेडी मैकबेथ। लेडी मैकबेथ। नंबर थ्री, स्कॉटलैंड का किंग डंकन। नंबर फोर, मैकबेथ का फ्रेंड बांटू। बैंकू फ्रेंड था मैकबेथ का। नेक्स्ट नंबर फाइव, मैकडफ था ए नोबेल पर्सन। सो मैकडफ था नोबेल पर्सन। और एक कैरेक्टर है थ्री विशेस। नंबर सिक्स, द थ्री विशेस means dining. So main character of Shakespeare का written Macbeth. So Macbeth is a soldier. लेडी मैकबेथ जो मैकबेथ का वाइफ था, जो लेडी मैकबेथ ने प्रलोभन করেছিল मैकबेथ जो राजा था किंग डानकन को मेरे ফেলার জন্য। नेक्स्ट किंग डानकन जो स्कॉटलैंड के राजा ছিল। नेक्स्ट बैंको ছিল বন্ধু ছিল मैकबेथ का। नेक्स्ट मैकडफ एक जन नोबेल पर्सन था। और थ्री विशेस। सो चलो আবার গল্প শুরু করা যাক। So Norway versus Scotland. Norway and Scotland. Basically ইউরোপ মহাদেশ কান্ট্রি দুটো দেশ। So ইউরোপ মহাদেশ এই পারে আছে ইউরোপ মহাদেশ। So এখানে নরওয়ে আর স্কটল্যান্ড। নরওয়ে এন্ড স্কটল্যান্ড যখন যুদ্ধ হয়, নরওয়ে ভার্সেস स्कॉटलैंड का जब युद्ध है तब तखन स्कॉटलैंड में बहुत ज्यादा सोल्डर था, ब्रेव सोल्डर था। एंड ब्रेव सोल्डर स्कॉटलैंड किंग डानकन को বাঁচিয়ে দেয়। কিং ডানকান স্কটল্যান্ডের সোল্ডারের মধ্যে ব্রেভ সোল্ডার ছিল मैकबेथ एंड मैकबेथ का बंधु ছিল বানকেউ। সো যুদ্ধ করার পর যখন ফেরত আসে, যুদ্ধ থেকে যখন ফেরত আসে দুই বন্ধু मैकबेथ আর বানকেউ,
তখন রাস্তার মাঝে থ্রি উইচেস, তিন ডাইনির সঙ্গে সাক্ষাৎ হয় ম্যাকবেথ এন্ড ব্যাংকো। সো ম্যাকবেথ প্লাস ব্যাংকো, থ্রি উইচেস, থ্রি উইচের সাথে দেখা হয়। तब मैकबेथ एंड बैंको को थ्री विटनेस ने कहा, मैकबेथ को थ्री विटनेस ने कहा आप बनेगा, आप सॉरी আপনি হবেন থান অফ কাউডার। সো থেন অফ কাউডার, প্রথম কথা বলে ম্যাকবেথ তুমি হবা থেন অফ কাউডার। নেক্সট, এছাড়াও বলে ডাইনেরা কিংডম স্কটল্যান্ডের রাজা হবে তুমি, কিং অফ স্কটল্যান্ড, কিং অফ স্কটল্যান্ড। সো কিং অফ স্কটল্যান্ড হবা তুমি ম্যাকবেথ। থ্রি উইচেস বলেছিল। সো থ্রি উইচেস বলেছিল থেন অফ কাউডার হোগা, নেক্সট কিং অফ স্কটল্যান্ড এন্ড উসকা, এবং থ্রি উইচেস এছাড়াও বলে তার বন্ধু ব্যাংকো রাজা হবে না, কিন্তু তার বংশধররা রাজা হবে। সো বানকিউ ইজ নট কিং বাট ডিসেন্ডার ডাজ, is not king. So থ্রি উইটনেস ने प्रेडिक्ट भविष्यवाणी करे যে ম্যাকবেথ থেন অফ কাউডার होगा, नेक्स्ट किंग ऑफ स्कटलैंड होगा एंड बांके इज नॉट ए किंग, বাংকেও কখনো রাজা হবে না। যে তিন ডাইনি ছিল তারা ভবিষ্যৎবাণী করে দেয় ম্যাকবেথকে। সো প্রথম থেন অফ কাউডার, থেন অফ কাউডার প্রথমেই সত্য হয়ে গিয়েছিল। যে কিং রাজা था ডানকান, उन्होंने উপাধি দেয় ম্যাকবেথকে থেন অফ কাউডার। সো প্রথমে কথাটা সত্যি হয়ে যায়। সো এবার মনে ভাবনা আসে, কিন্তু প্রথমে ভাবলো না, কিন্তু ডানকান যা যুদ্ধ হওয়ার পর ফেরত আসে, তখন ডানকান এখন যাবে ম্যাকবেথের বাড়ি, ম্যাকবেথের বাড়িতে যাবে ডানকান। সো ডানকান যাবে ম্যাকবেথের বাড়ি। ম্যাকবেথের বাড়ি যখন ডানকান যাবে, তখন ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে বলে, এবং লেডি ম্যাকবেথকে এছাড়া তিনটে ডাইনি যে কথা বলেছিল ওগুলো বলে। এবার লেডি ম্যাকবেথ অ্যাম্বিশিয়াস था, খুবই অ্যাম্বিশিয়াস था যে ম্যাকবেথকে রাজা বানাবে। সো ম্যাকবেথকে যখন রাজা বানাবে তখন তারা প্ল্যান করে। এখানে ম্যাকবেথ का वाइफ था लेडी मैकबेथ, लेडी मैकबेथ। So Lady Macbeth and Macbeth so ডানকান এখানে ম্যাকবেথ। সো লেডি ম্যাকবেথ প্ল্যান করে, একটা ছুরি দেয় ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথ একটা ছুরি দেয় ম্যাকবেথকে যে ম্যাকবেথ তুমি রাজা ডানকানকে মেরে দাও। কিন্তু প্রথমে ম্যাকবেথ রাজা হন না। পরে লেডি ম্যাকবেথ ওকে প্রলোভন দেখায় তুমি মরদ নয়, এইসব কথা জানিয়ে ম্যাকবেথকে পাঠিয়ে দেয় মারার জন্য। সো লেডি ম্যাকবেথ এন্ড ম্যাকবেথ দুজনে ষড়যন্ত্র করে মেরে দেয় রাজা ডানকানকে, এবং রাজা ডানকানকে मेरे ফেলার পর और बॉडीगार्ड जो राजा का बॉडीगार्ड था, बॉडीगार्डेर पाशे चाकू রেখে দেয়। সো বডিগার্ডের কাছে চাকু রেখে দেয়
ম্যাকবেথ এবং বডিগার্ডের দোষ দেয়। কিন্তু সকালবেলায় ম্যাকডাফ এসে দেখে যে তাদের রাজা মারা গেছে। তাদের রাজা ডানকান মারা যায় এবং ডানকান যখন মারা যায় তখন ম্যাকডাফ বলে এবং সবাইকে যখন একত্র করে তা ডানকান মারা গেছে সবাই সংবাদ দেয়। এই সময় তখন লেডি ম্যাকবেথ দুজনে আসে। লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ দুজনে তারা নিজেরা হত্যা করেছে এবং তারাও এসেছিল। এবার ম্যাকবেথ দোষ মিটানোর জন্য রাগিয়ে যে বডিগার্ড দুটো ছিল ওদেরকে মেরে দেয়। ম্যাকবেথ মেরে দেয় রাগের বশে, তো বলে তাই, কিন্তু আসল ব্যাপার হলো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ রাজার ঘরে গিয়েছিল। সো ম্যাকবেথ মেরে দেয় বডিগার্ড দুটোকে। এরপর রাজা হবে কি করে? ডানকানের পর তার পুত্র হি রাজা হবে, কিন্তু ডানকানের ছেলে ম্যাকলাম ও পালিয়ে যায় বাইরে। এবার রাজা হয়ে যাবে ম্যাকবেথ। সো ম্যাকবেথ এবার রাজা হয়। ম্যাকবেথ রাজা হওয়ার পর আরেকটা থ্রি উইচেস বলেছিল, তিনটে কথা বলেছিল। প্রথমে থ্রেন অফ কর্ডার, নেক্সট কিং অফ স্কটল্যান্ড, এই দুটো ঠিক, কিন্তু না 3 নম্বর বলে ব্যাংকিউ ইজ নট এ কিং বাট ডিসেন্ডার, উজকে বংশধর রাজা হবে। সো এবার ম্যাকবেথ ভাড়া করে সৈন্যকে এবার ব্যাংকিউ অনুষ্কা বেটা ব্যাংকিউর সন এই দুজনকে মারার চেষ্টা করে। ম্যাকবেথ ব্যাংকিউ আর বন্ধুকে মেরে ফেলে দেয়, কিন্তু ব্যাংকিউর যে পুত্র ছিল ও পালিয়ে যায়। পরে নিউজ যখন আসে ম্যাকবেথ তখন ভয়ে আতঙ্কে তখন সবাই ভাবতে লাগলো ম্যাকবেথই মেরে দিয়েছে ব্যাংকিউকে। সো ম্যাকডাফ যিনি একজন নোবেল মানুষ ছিলেন, নোবেল পারসন, তিনি এগেইনস্ট হয়ে যান ম্যাকবেথের এবং ম্যাকডাফ চলে যায় যে ডানকান का ছেলে ছিল ওর সাথে ডানকান का सन के साथ ওয়ার এগেইনস্ট ম্যাকবেথ का প্ল্যান করে। ম্যাকবেথ এবার কি করবে? ম্যাকবেথ আবার চলে গেল সেই জায়গায় যেখানে প্রথম থ্রি উইচেস, তিনটে ডাইনির সঙ্গে দেখা হয়েছিল, থ্রি ডাইনির সাথে। সো ম্যাকবেথ থ্রি উইচেস কাছে চলে যায় এবং বলে আমার মৃত্যু কিভাবে হবে। থ্রি উইচেস বলে, প্রথম কথা, তুমি ম্যাকডাফ থেকে দূরে থাকো। ম্যাকডাফ থেকে দূরে থাকো। नेक्स्ट बोले ন্যাচারালি जो मैन आपको ন্যাচারালি যে যিনি জন্মেছেন সে আপনাকে মারতে পারবে না। ন্যাচারালি আপনাকে মারতে পারবে না। নেক্সট বলেন যখন আপনাকে হত্যা করবে তখন জঙ্গলের গাছগুলো আপনার মহলের দিকে চলে আসবে। আপনার কাছে চলে আসবে এই কথা বলে ম্যাকবেথ শান্তি পায়, কেননা যারা জন্মেছে তারা সবাই ন্যাচারালি জন্মেছে এই কথা বলে। এইদিকে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ যখন ভয়ে আতঙ্কে
সবসময় থাকে, কেননা তিনি রাজাকে ডানকানকে মারি ফেলেছেন। সো এখানে লেডি ম্যাকবেথের রাতের বেলায় হেঁটে বেড়ানো দুঃস্বপ্ন, এছাড়া অনেক স্বপ্ন, খারাপ খারাপ স্বপ্ন দেখেন। নেক্সট, লেডি ম্যাকবেথ যাই কিছু দেখতে ইমাজিনে সে রক্তাক্ত ছুরির মতো দেখতে পায় এবং লেডি ম্যাকবেথ মারা যায়। লেডি ম্যাকবেথ মারা যায়। এরপর जो मैकडफ ছিল ম্যাকবেথ मैकडफের फैमिली को হত্যা করে ফেলা হয় ম্যাকবেথ। এদিকে ম্যাকডেভ প্ল্যান করছে যুদ্ধ করা ম্যাকবেথের সঙ্গে। তো ম্যাকডেভ প্ল্যান করছে, ডানকানের ছেলে ছিল ম্যাকলাম না কি নাম ভুলে গেলাম। সো ম্যাকডাফ ডানকানের ছেলের সঙ্গে যুদ্ধ করে এগেইনস্ট ম্যাকবেথ। এবার যুদ্ধ রেডি হয়ে যায়, এদিকে ম্যাকডাফও মারা যায়, ম্যাকডাফের ফ্যামিলিও মারা যায়, এছাড়া লেডি ম্যাকবেথ মারা যায়। এবার ম্যাকডেভ যখন যুদ্ধ করে তখন ম্যাকবেথ এবার প্ল্যান করে ম্যাকডেভকে হারিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে ম্যাকডাফ এন্ড ডানকানের ছেলে ম্যাকলাম। হ্যাঁ, এবার ম্যাকবেথ হাসে যুদ্ধ হারার পর, তখন বলে আমার কেউ মারতে পারবে না। দিয়ে বলছে কেন? ম্যাকবেথ বলছে আমাকে মারতে হলে ন্যাচারাল জন্ম নিলে হবে না, এন্ড ফরেস্ট এগিয়ে আসবে। সো ন্যাচারাল জন্ম, ঠিকই বলেছে, ন্যাচারাল জন্ম নিতে হবে না। ম্যাকডাফ জন্মগ্রহণ করেছিল সিজারে, নরমালি নয়, এর জন্য হত্যা করতে পারবে। নাম্বার 2, ফরেস্ট। যুদ্ধের সময় ফরেস্ট গুলোকে, জঙ্গলে কিছু ডাল গালকে কেটে বেঁধে যুদ্ধ করতে যাচ্ছে, মানে ম্যাকবেথের কাছে যুদ্ধ করার সময় যাচ্ছিল, তখন পাহাড় যেন যাচ্ছে মনে হচ্ছে, এর জন্য ম্যাকডাফ নিজে মেরে দিল। সো ম্যাকডাফ ম্যাকবেথকে হারিয়ে দেয় এবং হত্যা করে। এইভাবে ম্যাকবেথটা শেষ হয় গল্পটা। সো ম্যাকবেথ এখান থেকে আমরা শিখতে পারি অতি লোভ ভালো নয়। সো ম্যাকবেথ রিটেন বাই